ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আল মালিকি আল মসরি আজ-জুরকানি তার বিখ্যাত কিতাব মুওয়াত্তাহ লিল ইমাম মালিকের শরহ শারহুজ জুরকানি মধ্যে নিয়ে আসছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুন্না ইদা ফাকাদনার রাজুল ফি সালাতিস সুবহি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফজরের নামাজে যদি আমরা কাউরে অনুপস্থিত পাইছি তো আসানা বিহি জন, ওই লোকের ব্যাপারে আমাদের খারাপ ধারণা আসতো যে সে মুসলমান নাকি মুনাফিক। ফজরের নামাজের ব্যাপারে আমাদের এই ধারণা আসতো। তাহলে এক নম্বর হাদিস থেকে আমরা বুঝলাম ফজরের নামাজের গুরুত্ব অপরিসীম। দুই, ফজরের গুরুত্ব বুঝাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবারকে রসুল প্রতিদিন ফজরের সময় জাগ্রত করতেন। তিরমিজির এক হাদিস আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রসুল 6 মাস যাবত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে যাতায়াত করছেন। আর সেই 6 মাসের প্রতি রাত্রে ফজরের সময় নবীজি নিজের মেয়েকে জাগায়া দিতেন, নিজের মেয়ের জামাতাকে জাগায়া দিতেন, নাতি নত্তরকে জাগায়া দিতেন ফজরের নামাজ পড়ার জন্য। আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কানা ইয়ামুরু বিবাবি ফাতিমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার ঘরের পাশ দিয়ে যাতায়াত করতেন। সিত্তাতা আশহুর, 6 মাস। ইদা খরাজা ইলা সালাতিস সুবহি, নবীজি যখন ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হইতেন, নবীজি যখন ফজরের নামাজের জন্য ঘর থেকে বের হতেন, নাদা, আল্লাহর রাসূল একটা ডাক দিতেন। কি ডাক দিতেন? ইয়া আহলাল বাইত, হে নবী পরিবারের লোক, আস-সালাত, নামাজ পড়ো, নামাজ পড়ো। জেনারেটর সারাই তো ভালো আছিল, আওয়াজটা ক্লিয়ার ছিল। রসুল বললেন, আস-সালাত, আস-সালাত, হে নবী পরিবারের লোকেরা নামাজ পড়ো, নামাজ, নামাজ। এই হাদিস থেকেও আমরা ফজরের নামাজের গুরুত্ব বুঝছি। দুইটা হাদিস থেকে ফজরের নামাজের গুরুত্ব বুঝলাম। এবার ফজরের গুরুত্ব বুঝবো সাহাবাদের কাছ থেকে। এবার ফজরের গুরুত্ব বুঝবো সাহাবাদের কাছ থেকে। সব সাহাবারা একে অপরকে ফজরের জন্য সতর্ক করতেন। ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লামের মধ্যে নিয়ে আসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন ফজরের সময় ঘর থেকে বের হয়ে প্রত্যেক ঘরের সামনে গিয়ে মানুষকে ফজরের জন্য জাগায়া দিতেন। কানা আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খরাজা মিনাল বাব, ঘর থেকে বের হইতেন, নাদা, ঘোষণা করতেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আস-সালাত, নামাজ পড়ো, নামাজ, ফজরের নামাজ, আস-সালাত, ফজরের নামাজ। এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের জন্যে মানুষকে জাগ্রত করতেন। কতদিন করতেন? কানা ইয়াফআলু কুল্লা ইয়াউমিন কাযালিক আও যালিক,
তিনি প্রতিদিন মানুষকে ফজরের জন্য জাগ্রত করতেন। ও মাহু দাররাতু, ওনার সাথে একটা চাবুক ছিল, চাবুক, একটা লাঠি ছিল, লাঠি। ইউকিজুন নাস, যেই লাঠির মাধ্যমে তিনি মানুষের ঘরের দরজায় টোকা দিতেন, মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে যেত। 2, সাহাবারা সাহাবাদেরকে ফজরের জন্য সতর্ক করছেন। 2 নম্বর দৃষ্টান্ত, ইমাম মালিক রহিমাহুল্লাহর কিতাব মুওয়াত্তা লিল ইমাম মালিক 347 নম্বর হাদিস, আন্না উমর ইবনুল খাত্তাব ফাকাদ সুলাইমান ইবনে আবি হাসামা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জমানায় ওনার মসজিদের এক মুসল্লির নাম সুলাইমান ইবনে আবি হাসমা। ওই সুলাইমান ইবনে আবি হাসমাকে তিনি ফজরের নামাজে পাইলেন না। উনি তালাশ করলেন, নাই নামাজে। সুম্মা গদা ইলা সুক, অতঃপর ওমর বাজারে গেলেন। বাজারে যাওয়ার সময় যেই লোককে তিনি নামাজে পান নাই তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। ওয়ামাসকানু সুলাইমান ইবনে আবি হাসামা, সুলাইমান ইবনে আবি হাসামার ঘর ছিল বাইনা সুকি ওয়াল মসজিদিন নববী, মসজিদে নববী এবং বাজারের মাঝখানে ছিল তার ঘর। ফামাররা আলা শিফা, উমর ইবনুল খাত্তাব ওই লোকের মায়ের পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় তার মাকে বললেন, লাম আরা সুলাইমান ফি সালাতিস সুবহি, কি ব্যাপার, তোমার ছেলেকে যে মসজিদে দেখলাম না, ব্যাপার কি? তো মা বলল, ইন্নাহু বাতা ইউসাল্লি, আমার ছেলে সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে। ফাগলাবাতহু আইনা, শেষ সময়ে ফজরের পূর্ব মুহূর্তে সে ঘুমায় গেছে, বলতে পারে না। তখন উমর একটা কথা বলেছিল, শোনো, লা আন আশহাদা সালাতাস সুবহি ইলাইয়া আহাব্বু ইলাইয়া মিন আন আকুমা লাইলা। সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়ার চাইতে আমি উমরের কাছে ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারা আমি উমরের কাছে কোটি গুণ বেশি দামি। এটা উমরের বক্তব্য। সারা রাত্র তাহাজ্জুদের চাইতে উমরের কাছে ফজরের নামাজের দাম বেশি।